হ্যালো বন্ধুরা, এখন আমি ট্যারট বলে একটা হলিউডে হরর সিনেমা রিভিউ করতে চলেছি। সিনেমার লেন্থ বেশিক্ষণ না, 1.5 ঘন্টার মতো। এবং সিনেমাতে সেরকম মুখ্য চরিত্রে যে কারোর নাম জানবো সেরকম কোনো আর্টিস্টও এখানে আমার জানা নেই। তবে হ্যাঁ, একজনকে চিনি, যে স্পাইডারম্যানে এখন যে স্পাইডারম্যানের বেস্ট ফ্রেন্ড সাজে, সেই ছেলেটা রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, কয়েক বন্ধু মিলে একটা বাড়িতে তারা যাচ্ছে টাইম স্পেন্ড করার জন্য, এবং সেখানে গিয়ে তারা ট্যারট খুঁজে পাচ্ছে, মানে কার্ডস, যেখান থেকে আপনার ভবিষ্যৎ বলা যায় যে ট্যারট গেম যেইটা হয়ে থাকে। সো সেই কার্ড থেকে একজন তাদের মধ্যে যে আছে, যে এখানে মেন প্রোটাগনিস্ট, সে এইগুলো জানে যে কীভাবে করতে হয়, কীভাবে ভবিষ্যৎ বলতে হয়। তারা একটা গেম হিসাবে খেলতে থাকে এবং যা যা বলে সেগুলো একটা একটা করে ঘটনা ঘটতে থাকে। এবং এই প্রত্যেকটা বন্ধুর লাইফে কোনো না কোনোভাবে মৃত্যু চলে আসে। তো এই ট্যারটটা কি আলটিমেটলি যখন যারা জানতে পারে, যে মধ্যে এই ট্যারটটা বেসিক্যালি কার্সড রয়েছে, যারা এটা খেলবে ঝোবে তারাই এখানে মানে শাপিত হয়ে যাবে। তো এর যে পেছনে যে হরর স্টোরিটা রয়েছে, মানে যে ভূতটা রয়েছে, সে আলটিমেটলি তার গল্পটা কী, সে কেনই বা এদেরকে মারতে চাইছে, এবং এই ট্যারট গেমটা কেন কার্সড, তার পেছনে কী ব্যাখ্যা রয়েছে, এবং আলটিমেটলি কি এই ভূতের হাত থেকে এই বন্ধুরা যারা বাঁচবে অ্যাটলিস্ট কি রক্ষা পাবে। এর থেকে বেশি জানতে হলে এই সিনেমাটাকে আপনাকে গিয়ে দেখতে হবে। কীভাবে দেখতে হবে সেটা আপনারা জেনে নিন, বুঝেই গেছেন নিশ্চয়ই। তো দেখুন, হরর সিনেমার মধ্যে প্রধান মেন জিনিস হলো হরর এলিমেন্টটাকে কীভাবে প্রেজেন্ট করছে, সাউন্ডের কাছে কীরকম হচ্ছে। এত কন্টেন্ট দেখে নেওয়ার পর জাম্প স্কেয়ার মুভমেন্টগুলো যদি আগের থেকে প্রেডিক্ট হয়ে যায় না, তখন গিয়ে সেটা আর মজা, মানে সেই হরর জিনিসটা থাকে না, সেই মজাটা আর পাওয়া যাবে না। সেই জিনিসটাই আমার হয়েছে। কোথায় হবে সেই জিনিসটা বুঝে যাচ্ছি। গল্প খুবই নড়বড়ে, এবং কী কারণ রয়েছে, কী ব্যাখ্যা রয়েছে, যেই ব্যাক স্টোরিটা এখানে দেখানো সেটা খুব বেশি কনভিন্সিং না। এবং তার সঙ্গে এই গল্পের মধ্যে ফোর্সফুলি কমেডি ঢোকানো। ঠিক আছে, কমেডিটাও মানা যায়, কিন্তু এমন এমন ঘটনা দেখানো যেটা একটা সময় হলিউডে খুবই মানে সেকেন্ড ক্লাস বা বি গ্রেড টাইপের সিনেমাতে যেরকম ধরনের কমেডি ইউজ করা হতো, হরর সিনেমাতে সেরকম ধরনের কমেডি এখানে ইউজ করা হচ্ছে, যেটা একেবারেই মানছে না। দেখুন, হরর এলিমেন্ট রয়েছে, সেগুলোকে যদি প্রেজেন্ট করা যায় ভালোভাবে, তাহলে ডেফিনেটলি কিছুটা হলেও একটা চমকানো ব্যাপার থাকে। কিন্তু সেই চমকানো ব্যাপারটা যে আগের থেকে ধরেই নেয় অডিয়েন্সে, সেই জিনিসটা এই সিনেমার মধ্যে হয়েছে। তাই এখানে জাম্পস্কার মুভমেন্ট ওয়ার্ক করেনি। সাউন্ডের কাজও যে খুব ভালো তাও বলবে না। ভিএফএক্সের কাজ এখানে খুব একটা ভালো না। কিছু ক্রিয়েচার টাইপে দেখানো হয়েছে যেগুলো খুব একটা ভালো না। মেকআপ যেগুলো করা হয়েছে দু একটা জায়গায় ভালো, দু একটা জায়গায় বা ভালোও না। এবং স্টোরির বিল্ড আপও যে খুব একটা ভালো তাও আমি বলবো না। পারফরমেন্সের কথা বলবো, পারফরমেন্সে যে কারোর খুব একটা বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু রয়েছে তাও না। তো সিনেমাটা আলটিমেটলি একটা মানে ওই হতাশাজনক বা সময় নষ্ট এরকম টাইপেরই আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে। আমি এই সিনেমাটাকে কোনো রেটিং সিনেমা দিচ্ছি না। আপনারা যদি দেখার ইচ্ছা হলিউডে হরর সিনেমা, তো আপনারা গিয়ে দেখতে পারেন। আর এবং কার্ডস গেমে যারা ইন্টারেস্ট আছে তারা অ্যাটলিস্ট যদি এই গেমটা, মানে এই সিনেমাটা দেখে যদি আপনারা রিলেট করতে পারেন, আপনারা করে দেখতে পারেন। মানে হরোস্কোপে কী আসছে, সেটার সাথে কী বাস্তবে হচ্ছে, আলটিমেটলি কী, সেটা যদি আপনারা বিশ্বাস করে থাকেন তো করতে পারেন, আপনাদের ব্যাপার। এবার সিনেমাটা দেখুন, সিনেমাটাকে সিনেমা মতো করে নিন, তারপরে বিচার করুন যে সিনেমাটা আপনাদের কেমন লাগলো। আমার তো কিন্তু সিনেমাটা ভালো লাগেনি। এই ছিল আমার ওভারঅল রিয়াকশান ট্যারট বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।